আমার মাছ সঙ্গে। যে আগের দিনে ফ্রিজে রাখছিলাম সে তো পুরো বরফ হয়ে গেছে, যেহেতু অনেকটাই বেলাও হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে জলে ভেজানোরও টাইম নেই। অনেক কষ্টে বড়াগুলো সরিয়ে দিয়ে তারপরে আমি মাছটাকে ভালো করে কেটে নেব। ভাবছিলাম যতটাই রান্না করবো ততটাই কেটে নিই আর বাকিটা আমি রেখে দিব। তারপরে ভাবলাম না, পুরোটাই কেটে নিই, কেটে তারপরে আমি রাখবো ফ্রিজে। আমি মাছগুলোকে এরকম ভাবে কেটে নিলাম। দেখো আমি তো পিস পিস করে মাছগুলো কাটছিলাম, তারপরে আমাকে বললো যে না পেটি বার করে দাও। তো আমি আবার পেটি বার করে এভাবেই কেটে নিলাম। কেমন লাগছে বলবে। আগের দিনে যে সরষে বাটা করেছিলাম এত ভালো লাগছিল, তাই আজকেও করে ফেললাম সরষে বাটা। একই ভাবেই আমি ওই রকমই মশলা করে নিলাম। আর সেদিনটা অনেকটাই মাছ নিয়েছিলাম, আজকে কিন্তু খুবই অল্প মাছ নেব, কারণ বাড়িতে খুবই অল্প লোক আছে। আমি এপাশে ভাতটা গড়িয়ে নিয়েছি, তারপরে আমি ওই একে একে মশলা করে নেব। যেমন কাঁচা লঙ্কা বাটা আর সরষে বাটা এটুকুনি। কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, দেওয়ার পরে কাঁচা লঙ্কা গুলো আর তারপরে ওই সরষে বাটাটা দিয়ে দিতে হবে। তারপরে ফুটে উঠলে তারপরে ওই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে, একটু বেশিক্ষণ ফোটাতে হবে কারণ এইটা কাঁচা মাছ দিয়েছি তার জন্য। তো এই পাশে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিরকমই একটা কালার আসছে। আমি এখানে সরষে তেল দিয়েছিলাম তার জন্য, আর এই যে একটু হলুদ বেশি পড়ে গেছে মনে হয়, কালারটা এইরকমই আসছে। তো যাই হোক, আমার রান্না তো এই পাশে প্রায় কমপ্লিট। আমি এখানে ভাতটা বেড়ে নেব। সেদিনের থেকেও আজকে মারাত্মক একটা স্বাদ লাগছিল আর বলে বুঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছিল সত্যি। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার কথা না বিশ্বাস হলে। আর কিছু দরকারই হবে না, এক থালা ভাত আরামসে খাওয়া যাবে। কি যে মারাত্মক স্বাদ। আমি ওই কাঁচা লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নেব আর এপাশে মাছটাও পারফেক্ট একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানটায়। বলেছি না মারাত্মক একটা স্বাদ, তোমরা না খেলে না বুঝতেই পারবে নি কত সুন্দর টেস্ট। তো এখনকার মতো টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। মতো টাটা, আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।